এবার তৃতীয় বিশ্বের দেশগুলির জন্য বন্ধ হচ্ছে আমেরিকার দরজা। হোয়াইট হাউসের সামনে গুলি চলার ঘটনার পর আফগানিস্তানের অভিবাসন বন্ধ রাখা হয়। এবার তৃতীয় বিশ্বের দেশগুলিকে পুরোপুরিভাবে অভিবাসন বন্ধ করার ঘোষণা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন তার প্রশাসন আমেরিকার ব্যবস্থাকে পুরোপুরি পুনরুদ্ধার এবং পুনঃস্থাপন করবে। তাই তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন বন্ধ করার জন্য কাজ করছে তার অ্যাডমিনিস্ট্রেশন। হোয়াইট হাউসের কাছে এক আফগান নাগরিকের গুলিতে 2 ন্যাশনাল গার্ডকে লক্ষ্য করা হয়, এর মধ্যে একজন মারা গিয়েছেন। এই ঘটনায় একদিন পর ট্রাম্পের এই ঘোষণা প্রকাশ্যে এলো। এই ঘটনার পর সরকার বলেছে তারা আফগানিস্তান সহ 19টি দেশের অভিবাসীদের স্থায়ী বসবাসের অবস্থা পর্যালোচনা করবে। ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প লিখেছেন, আমি আমেরিকার ব্যবস্থাকে সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করার জন্য তৃতীয় বিশ্বের সমস্ত দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করব। জো বাইডেনের অটোপেন স্বাক্ষর সহ লক্ষ লক্ষ অবৈধ প্রবেশাধিকার বাতিল করব। যারা আমেরিকার সম্পদ নন অথবা আমাদের দেশকে ভালোবাসতে অক্ষম তাদের অপসারণ করব। ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প যেটা পোস্ট করেছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। তিনি আরও বলেন, আমেরিকা অনাগরিকদের জন্য সমস্ত ফেডারেল সুবিধা এবং ভর্তুকি বন্ধ করবে। বৃহস্পতিবার এক আফগান শরণার্থী হোয়াইট হাউসের কাছে 2 ন্যাশনাল গার্ডের উপর গুলি চালায়। এই ঘটনাকে ট্রাম্প জঘন্য আক্রমণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন। ঘটনার একদিন পর সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন ট্রাম্প। তিনি বলেন, এই শরণার্থীর বোঝা আমেরিকায় সামাজিক কর্মহীনতার প্রধান কারণ, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ছিল না। তিনি আরও দাবি করেন, যদিও আমরা প্রযুক্তিগতভাবে এগিয়েছি, অভিবাসন নীতি অনেকের জন্য সেই অর্জন এবং জীবনযাত্রার মান খারাপ করেছে। ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে তার বক্তব্যও রেখেছেন, সেই বক্তব্যও আপনাদের শোনাবো। হোয়াইট হাউসে এলোপাথারি গুলি চলার কয়েক ঘটনা ঘটার পর আমেরিকা জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে ওয়াশিংটনে ইসলামী বন্দুকবাজের হামলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত হন হোয়াইট হাউসের 2 ন্যাশনাল গার্ড। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাকে অ্যাক্ট অফ টেরর বলে উল্লেখ করে রাগে ফুঁসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাশনাল গার্ডের এক সদস্য জানে শেষ হয়ে গিয়েছেন এই আক্রমণের ঘটনায়। ঘটনার পরই সন্দেহভাজন বন্দুকবাজকে গ্রেপ্তার করে মেট্রোপলিটন পুলিশ। সেও গুলিবিদ্ধ, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হামলাকারীর পরিচয়ও প্রকাশ্যে আনে মেট্রোপলিটন পুলিশ। হামলাকারীর নাম রহমানুল্লাহ লাখানওয়াল। সে আফগানিস্তানের নাগরিক। 2021 সালে আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের সময় সে আমেরিকায় চলে আসে। রহমানুল্লাহকে এয়ারলিফট করে আমেরিকায় আনা হয়েছিল বলে দাবি করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। এ কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, যে ঘটনা ঘটেছে তা ঘটনা জঘন্য, খুব খারাপভাবে আক্রমণ করা হয়েছে, এটা জিহাদি হামলা, পুরো জাতির বিরুদ্ধে অপরাধ, মানবতার উপরে আঘাত। শুধু তাই নয়, আফগানিস্তানকে নরকের সমান বলেও কটাক্ষ করেছেন ট্রাম্প। গুলিকাণ্ডে বিবৃতি দিতে গিয়ে বা বক্তব্য বলতে গিয়ে সেই প্রসঙ্গ টেনে বাইডেন প্রশাসনকে কাঠগড়ায় তোলেন ট্রাম্প। সরাসরি বলে দেন, বাইডেনের আমলে আমেরিকায় আসা প্রতিটা আফগান নাগরিকের পরিচয় খুঁটিয়ে দেখা হবে, প্রয়োজনে তদন্ত হবে। আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে খারাপ রাষ্ট্রপতি তিনি। ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। Earlier today, on the eve of the Thanksgiving holiday, 2 members of the National Guard serving in Washington, D.C. were shot at point-blank range in a monstrous ambush-style attack just steps away from the White House. They had been deputized as part of the most successful public safety and national security mission in the history of our nation's capital, the D.C. Safe and Beautiful Task Force, which has achieved an unprecedented reduction in violent crime and crimes of all type. This heinous assault was an act of evil, an act of hatred, and an act of terror. It was a crime against our entire nation. It was a crime against humanity. The hearts of all Americans tonight are with those 2 members of the West Virginia National Guard and their families. The love of our entire country is pouring out for them, and we are lifting them up in our prayers.
as we are filled with anguish and grief for those who were shot, we're also filled with righteous anger and ferocious resolve. As President of the United States, I am determined to ensure that the animal who perpetrated this atrocity pays the steepest possible price. I can report tonight that based on the best available information, the Department of Homeland Security is confident that the suspect in custody is a foreigner who entered our country from Afghanistan, a hellhole on earth. He was flown in by the Biden administration in September 2021 on those infamous flights that everybody was talking about. Nobody knew who was coming in. Nobody knew anything about it. His status was extended under legislation signed by President Biden, a disastrous president, the worst in the history of our country. এখানেই শেষ নয়। এরপর ট্রাম্প বলেন আগের প্রশাসন মানে বাইডেনের প্রশাসনের কথা তিনি উল্লেখ করেন। বাইডেনের প্রশাসন সারা বিশ্ব থেকে আসা 2 কোটি অজানা এবং অপ্রকাশিত বিদেশিকে দেশে প্রবেশের অনুমতি দিয়েছিল। আমরা আইন শৃঙ্খলার উপর এই ধরনের আক্রমণ সহ্য করব না। আমাদের অবশ্যই প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। সন্ত্রাসের কাছে আমেরিকা কখনো নতি স্বীকার করবে না। আমি অতিরিক্ত 500 সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছি। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, শুনুন। This attack underscores the single greatest national security threat facing our nation. The last administration let in 20 million unknown and unvetted foreigners from all over the world, from places that you don't want to even know about. No country can tolerate such a risk to our very survival. An example is Minnesota, where hundreds of thousands of Somalians are ripping off our country and ripping apart that once great state. Billions of dollars are lost, and gangs of Somalians come from a country that doesn't even have a government, no laws, no water, no military, no nothing, as their representatives in our country preach to us about our Constitution and how our country is no good. We're not going to put up with these kind of assaults on law and order by people who shouldn't even be in our country. We must now re-examine every single alien who has entered our country from Afghanistan under Biden, and we must take all necessary measures to ensure the removal of any alien from any country who does not belong here or add benefit to our country. If they can't love our country, we don't want them. America will never bend and never yield in the face of terror. And at the same time, we will not be deterred from the mission. লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।